মাধবী দাস। হ্যাঁ। আপনি সিংরাইল থেকে আসছেন। হ্যাঁ। এখানে লেখা আছে আপনি 9 সপ্তাহ প্রার্থনায় আসছেন। হ্যাঁ। 5 বছর ধরে আপনার মেন্সের সমস্যা হতো। হ্যাঁ। কি কি অসুবিধা হতো আপনি সব কিছু খুলে বলুন। মানে পিরিয়ড হওয়ার আগে 15 দিন আগে থাকতে আমার মাজা থেকে পা পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণা হতো। আমি ঠিকভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারতাম না গো। আবার দাঁড়িয়ে থাকলে বসতে গেলে খুব অসুবিধা হতো। আর কি কি অসুবিধা হতো আপনি সব কিছু বলুন। আর যেদিন পিরিয়ড শুরু হতো সেই দিন থেকে পরের দিন সেই টাইম পর্যন্ত 24 ঘন্টা তলপেটে ব্যথা যন্ত্রণা হতো। আর পিরিয়ড মাত্র 2 ঘন্টা হতো। আপনার যে ব্লিডিং সেটা হতো না? 2 ঘন্টার মধ্যে আপনার ব্লিডিং হতো আর তারপরে পুরো বন্ধ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ। আর এখানে লেখা আছে যে এর কারণে আপনার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর কি কি অসুবিধা হতো বলুন। মানে ঘুম ঠিক মতো হতো না, খাওয়া দাওয়া ঠিক মতো হতো না, খুব প্রবলেম হতো, আর শরীর দুর্বল লাগতো, মাথা ঘুরতো। তো এর জন্য আপনি ডাক্তার দেখান। আমি একবার ডাক্তার দেখিয়েছিলাম দুর্গাপুরে, আমার দিদি আমায় নিয়ে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। তো সেখানে মহিলার ডক্টর দেখিয়েছিলাম, সেখানে ওষুধ খেয়ে মাত্র ওই যে মাসটা ওষুধ খেয়েছি সেই মাসটাই ভালো ছিলাম। তারপরেতে আর ওষুধ আমি খাইনি, তবে সেই একই ব্যাপার ওষুধ খেয়েও। 1 মাস মতো আপনি ফ্রি ছিলেন, তারপরে আবার যেমন আপনার সেই সেম প্রবলেম আপনার শুরু হয়ে যায়। আপনি ওষুধ খেয়েও কোনোভাবে ফ্রি হতে পারছিলেন না। সেই সময় আপনার মনের অবস্থা কিরম ছিল, কি ভাবতেন আপনি? সেই সময় মনের অবস্থা বলতে আমি ভাবছি যে হয়তো যখন বলে যে মেন্সের প্রবলেম হলে পেটে টিউমারের ব্যাপার থাকে, আমি খুব ভয়ভীত ছিলাম। ভয়ের মধ্যে ছিলেন আপনি, চিন্তার মধ্যে ছিলেন আপনি। তো সেই সময় আপনি প্রার্থনার কথা কিভাবে জানতে পারেন? প্রার্থনার কথা আমার এক দিদি ভাইয়ের মাধ্যমে, পোতানয়ের, উনি এখানে আসেন। উনি আমাকে বলেন যে, আমি ফোন করেছিলাম, বলেন দিদি ভাই ওখানে যান, সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। সাক্ষ্য দেখে আপনি অনেক কিছু দেখবেন, নিজেই বুঝতে পারবেন যে এত বড় বড় এখানে সাক্ষী হচ্ছে, তো আমিও ফ্রি হব সাক্ষী দেখে। হ্যাঁ, তো সেই জন্য আমি এখানে এসে আমি 9 মাস ধরে প্রভুর কাছে আমি প্রার্থনা রেখেছিলাম, সবাই যেমন সুস্থ হচ্ছে আমিও যেন সুস্থ হয়ে যাই। আমিও এখানে এসে মানে টেস্টিমনি দেব। সাক্ষ্য দেখে জীবিত ঈশ্বরের প্রতি পুরো আপনার বিশ্বাস পুরো বেড়ে যায় যে এখান থেকে আমি সুস্থ আর ফ্রি হয়েই বাড়ি যাব। তো আপনি লাগাতার ঈশ্বরের কাছে প্রার্থনায় থাকেন যে প্রভু আমাকে সাক্ষ্য সহিত আমি যেন এই জায়গাতে দাঁড়াতে পারি, তুমি আমাকে দাঁড় করাও। তো এইভাবে আপনি প্রার্থনায় থাকেন এবং লাগাতার আপনি প্রার্থনায় আসতে থাকেন। ঈশ্বরের দাস যখন বাক্যকে প্রচার করতেন, সেই বাক্য আপনি ধ্যান সহকারে শুনতে থাকেন এবং নিজের জীবনে সেগুলো গ্রহণ করতে থাকেন এবং পালন করতে থাকেন। ঈশ্বরের দাস যখন রোগে দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করতেন, সেই ফায়ার প্রার্থনা আপনি নিজের জন্য গ্রহণ করতে থাকেন। অভিষিক্ত তেলকে আপনি লাগাতার ব্যবহার করতে থাকেন। ঈশ্বরের দাস যে অনলাইনে প্রার্থনায় আসেন, যে জীবন খাদ্য, সেখানে আপনি প্রতিদিন আপনি অনলাইন ফলো করতেন। ঈশ্বরের দাস একদিন অনলাইন প্রার্থনাতে আসেন আর সেখানে এসে ঘোষণা করেন যে মণ্ডলীর লোকরা প্রতিদিন করে বাইবেলের 10 চ্যাপ্টার করে পড়ুক। আর যখন আপনি সেই বাক্যকে, ঈশ্বরের দাসের মুখ থেকে সেই বাক্যকে শোনেন, তারপরে কি হয় বলুন? তারপরে আমি ঈশ্বরের দাসের মানে আদেশ অনুযায়ী আমি প্রত্যেক দিন যতই আমার মানে টাইম না থাকুক, আমি একটা কাজ করি, কাজ থেকে এসে আমি আগে মানে বাইবেল পড়তে বসি যে আমার বাইবেল আমায় পড়তেই হবে। তো বাইবেল পড়া থেকে আমি অনেক অনেক সমস্যার সমাধান পেয়েছি। শুধু যে আমার মেন্সের প্রবলেম তা না, আমি অনেক মানে সমস্যার সমাধান এখান থেকে পেয়েছি। তো আমি এখন পুরোপুরি সুস্থ 1 মাস। আপনি লাগাতার প্রতিদিন 10 চ্যাপ্টার করে বাইবেল পড়তে থাকেন। ঈশ্বরের দাসের যে বাক্য, যে ঘোষণা দিয়ে ঈশ্বরের দাস করেছিলেন, সেই ঘোষণাকে আপনি ফলো করতে থাকেন। আর প্রতিদিন 10 চ্যাপ্টার করে যখন বাইবেল পড়তে থাকেন, জীবিত ঈশ্বর আপনাকে ধীরে ধীরে হর এক সমস্যা থেকে ফ্রি করতে থাকেন। আর এখন আপনার যে মেন প্রবলেম, যে পিরিয়ডের যে সমস্যা হতো আপনার, এখন আপনি সম্পূর্ণ ফ্রি আছেন, সম্পূর্ণ সুস্থ আছেন। জোরসে মহিমা হোক জীবিত ঈশ্বরের নামে। হালেলুয়া, 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 জোরসে জোরসে, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সকলে ধ্যান সহকারে আমরা সাক্ষ্যকে শুনবো এবং সাক্ষ্য শোনা দ্বারা জীবিত ঈশ্বরের প্রতি আমাদের আশীর্বাদ আসে। কারণ সাক্ষ্য শুনে যখন আপনার বিশ্বাস বাড়বে, তো জীবিত ঈশ্বর আপনাকে বড় আশীর্বাদের সহিত আপনাকেও এখানে টেস্টিমনি হিসেবে দাঁড় করাবে। তো সাক্ষ্য ধ্যান সহকারে সকলে শুনুক। ইনি বলছেন 5 বছর ধরে ইনার মেন্সের সমস্যা হতো। ইনার প্রতি মাসে যে নর্মাল মেন্স হতো, মেন্স হবার 15 দিন আগে ইনার প্রচণ্ড পরিমাণে ইনার মাজা থেকে পা পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যেত। আর যখন ওনার মেন্স হতো তো ওনার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যেত,
হাতে টোটাল শরীরে ওনার প্রচণ্ড যন্ত্রণা হতো। উনি বলছেন সেই সময় ঠিকঠাক মতো দাঁড়াতেও পারতেন না, বেশিক্ষণ দাঁড়ানোর পর যখন উনি বসতে যেতেন তো ওনার বসতেও ওনার অসুবিধা হতো। নর্মাল রীতিতে যেমন মেন্স হবার কথা ওনার সেরাম হতো না, ওনার হয়তো যখন মেন্স হতো দু ঘন্টা মতো ওনার ব্লিডিং হতো, তারপরে পুরো ব্লিডিং স্টপ হয়ে যেত। তো এইভাবে 5 বছর উনি ওনার লাইফকে কাটান। উনি যখন ডাক্তার দেখান, মেডিসিন খান, কিন্তু কোনো রকম কোনো ফল উনি ওনার জীবনে দেখতে পান না। এইভাবে 5 বছর উনি ওনার লাইফকে কাটাতে থাকেন এবং উনি নিজে বলছেন যে যখন আমার এরমভাবে মেন্স হতো না তো আমি ভয় লাগতো আমার যে হয়তো শরীরে আরও কোনো প্রবলেম দেখা দিচ্ছে, কোনো বড় রোগ আমার হতে পারে। তো উনি ভয়ে ভয়ে থাকতেন, চিন্তার মধ্যে থাকতেন। তো উনি যখন প্রার্থনার কথা জানতে পারেন, প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন, আর জীবিত ঈশ্বরের প্রতি উনি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন। উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন যে প্রভু আমাকেও সাক্ষ্য সহিত এই জায়গাতে দাঁড় করাও, আমি যেন সাক্ষ্যের সহিত এই জায়গাতে দাঁড়াতে পারি। উনি লাগাতার জীবিত ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন, লাগাতার এই মণ্ডলীতে প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের দাস দ্বারা বাক্যকে শুনতে থাকেন, আর এক পায়ের প্রার্থনাকে নিজের জন্য রিসিভ করতে থাকেন। উনি প্রতিদিন সন্ধ্যাবেলা ঈশ্বরের দাস যে জীবন খাদ্য যে প্রতিদিন বাইবেল টিচিংকে দেন, উনি প্রতিদিন অনলাইন ফলো করতেন। আর সেখানে যখন ঈশ্বরের দাস একদিন ঘোষণা করেছিলেন যে মণ্ডলীর লোকরা প্রতিদিন 10 চ্যাপ্টার করে বাইবেল পড়ুক, আর ঈশ্বরের দাসের ঘোষণা অনুযায়ী যখন উনি প্রতিদিন 10 চ্যাপ্টার করে বাইবেল পড়া শুরু করেন, উনি নিজে বলছেন যে উনি কোনো একটা কাজের সঙ্গে জড়িত আছেন, কিন্তু উনি অনেক কাজ থাকা সত্ত্বেও ঈশ্বরের দাস যে ঘোষণা করেছিলেন, ঈশ্বরের দাস যে বাক্যকে ডিক্লেয়ার করেছিলেন, উনি সেটাকে নিজের জীবনে ফলো করতে শুরু করেন আর নিজের জীবনে সেটা পালন করতে শুরু করেন। প্রতিদিন অনেক কাজের সত্ত্বেও 10 চ্যাপ্টার করে বাইবেল উনি পড়তে থাকেন, আর জীবিত ঈশ্বর উনাকে অনেক প্রবলেম থেকে ফ্রি করেন। আর যে উনার যে মেন প্রবলেম, যে 5 বছর ধরে উনার মেন্সের প্রবলেম ছিল, সেই প্রবলেম থেকে জীবিত ঈশ্বর উনাকে টোটালি ফ্রি করেন, টোটালি একদম সুস্থ করেন। জোরসে 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 মহিমা হোক। হালেলুয়া, 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 হালেলুয়া। এখন আপনি কতদিন ফ্রি আছেন? আমি 1 মাস ফ্রি আছি। এখন 1 মাস ফ্রি আছেন। হ্যাঁ, 1 মাস। যখন এ মাসে যখন আপনার মেন্স হয় তো পুরো নর্মাল রীতিতে মেন্স হয়, একদম। কোনো যন্ত্রণা হয়নি, না। কোনো কিছু ওঠা বসা চলা হাঁটাতে কোনো না, কিছু অসুবিধা আমি হয়নি, বুঝতেই পারিনি। আপনি বুঝতেই পারেননি। আর এখন পুরোপুরি আপনি ফ্রি আছেন একদম। হ্যাঁ, আমি পুরোপুরি জোরসে 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 মহিমা উজ্জ্বল ঈশ্বরের নামে। হালেলুয়া, 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 হালেলুয়া। জীবিত ঈশ্বর আপনাকে 5 বছরের প্রবলেম থেকে ফ্রি করেছে, আপনাকে জীবিত ঈশ্বর বড় আশীর্বাদ করেছে। হ্যাঁ। এই আশীর্বাদের জন্য আপনি কি বলতে চান? আমিও বলতে চাই এখানে যারা এসেছেন আমার মতো গভীরভাবে বিশ্বাস করে আসুন। আমি যেমন বড় সমস্যার সমাধান পেয়ে গেছি, মুক্তি পেয়ে গেছি, আপনারাও ফল পাবেন, আপনারাও বড় বড় টেস্টিমনি দেবেন, কারণ প্রভু জীবিত ঈশ্বর আছেন, প্রভু মহান ঈশ্বর আছেন। জোরসে 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 হাতকে উঠিয়ে তালির সহিত হালেলুয়া, জীবিত ঈশ্বরের মহিমাকে করি। হালেলুয়া।